আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অনেকেই আমার কাছে একটা প্রশ্ন করেন যে ভাই আপনি মুরগিকে কি খাবার দেন বা হাঁসকে আপনি কি খাবার দেন। অনেকে হয়তো ভিডিও দেখেন যে এই খাবার ওই খাবার বিভিন্ন পেশে কিছুই দিয়ে বোঝায়, মনে করে যে এই খাবারই আমাকে দিতে হবে, মানে একটা ঝামেলা ফিল করে। আসলে কি হাঁস মুরগিকে আপনি কি খাবার দিবেন? এক কথা, আপনার হাতে যা সহজলভ্য তাই আপনি দিতে পারেন, তবে আপনার কয়েকটা বিষয় লক্ষ্য রাখতে হবে, সেই বিষয়গুলো আমি বলতেছি। যেমন আপনার যদি এইভাবে অর্ধ-আবদ্ধভাবে পালন করেন আমার মতো, ওরা কিন্তু বাহিরে যেতে পারতেছে না। ওরা বাহিরে গেলে যেটা হইতো সেটা হলো ওরা পোকামাকড় খেত। এই পোকামাকড় থেকে ওদের যেটা আসে সেটা হলো প্রোটিন আসে। তাহলে আপনার এনশিওর করতে হবে খাবারের মধ্যে যেন প্রোটিন থাকে, শর্করা থাকে, সব কিছু যেন থাকে। এজন্য কী করবেন, যেমন আমি এখানে দেখেন, এখানে আমি কি খাবার এখন সকালবেলা দিছি। এখানে আছে গম আছে, ধান আছে, এবং কি ফিড আছে, দুই ধরনের ফিড আছে। লেয়ার ওয়ান এবং কি গ্রোয়ার ফিড আছে, দুই ধরনের ফিড আছে। এবং কি শুটকির গুঁড়া আছে। এই ধরনের কিন্তু খাবার আমি দিছি। এর মাধ্যমে আপনার গম আর ধান এগুলো কিন্তু শর্করার কাজ করে, যেটা ওদের অনেক বেশি প্রয়োজন, শর্করা চাহিদা পূরণ করে। যেমন আমি একটু শুটকির গুঁড়া দিছি, সেটা কিন্তু ওদেরকে প্রোটিনের কাজ করে। হ্যাঁ, তাছাড়া কিছু ভুসি দিছি। আর ওদেরকে আরেকটা জিনিস দেওয়া হয়েছে, সেটা হলো যে ফিড। এইভাবে অর্ধাবদ্ধভাবে পালন করলে অবশ্যই কিন্তু আপনাদের অল্প পরিমাণ হলেও ফিড দিতে হবে, কারণ ফিটের মধ্যে সব ভিটামিন পুষ্টি উপাদান কিন্তু থাকে। হ্যাঁ, ফিড বলতে যে খারাপ তা না। আপনি সম্পূর্ণ ফিড ইউজ করবেন না। আপনি হলো মনে করেন খাবারের 5 ভাগের 1 ভাগ ফিড দিলেন, এর মধ্যে কিন্তু মুরগি কিন্তু অনেক ভালো থাকে। ফিড কিন্তু আকাশ থেকে পড়ে না। ফিড কিন্তু এই যে এমনি বিভিন্ন ভুট্টা অন্য উপাদান থেকে কিন্তু তৈরি করা হয়। তবে হ্যাঁ, আপনি যদি শুধু ফিড দিয়ে পালেন তাহলে কিন্তু আপনার খরচ অনেক বেশি পড়ে যাবে, এবং কি যে মাংসের যে টেস্ট সেটা কমে যাবে। বাট আপনি যদি পরিমিত ব্যবহার করেন, এটা কিন্তু মুরগির জন্য অত্যন্ত কিন্তু ভালো হয়। তবে আমি যেটা সবাইকে সাজেস্ট করি এবং আমিও করি, সেটা হলো ওদের কিন্তু আমি পরিপূর্ণ ফিড খাই না, হয়তো 4 ভাগের 1 ভাগ বা 5 ভাগের 1 ভাগ ওদেরকে আমি এই ফিডটা দিই। তো আপনি খাবারের মধ্যে ভেরিয়েন্ট আনতে পারেন, যেমন আপনি দুপুরে আবার ভাত দিতে পারেন, ভাতের সাথে কোনো শাক, এই যে গম, ধান, কিছু ফিড দিয়ে দিতে পারেন। আবার অনেক জায়গায় হলো ভুট্টা হলো সহজলভ্য, আপনি ভুট্টা গম একসাথে করে ভাঙিয়ে আনতে পারেন, বা ভুট্টা ভাঙিয়ে আনতে পারেন, এগুলোর সাথে মিক্সড করে দিতে পারেন। এক কথা, আপনি এমনভাবে খাবার তৈরি করবেন যেটার মধ্যে সব পুষ্টি উপাদান থাকে। আবার দেখা যাচ্ছে যে বৃষ্টি নামতেছে, এ সময় ভাতটা না দেওয়াটাই ভালো। হ্যাঁ, এ সময় আপনি করতে পারেন, এগুলো খাবারের সাথে হালকা আদা বাটা দিয়ে দিতে পারেন, যার মাধ্যমে দেখা যেতেছে ওদের ঠান্ডা লাগার যে প্রবণতা সেটা কিন্তু হবে না। আপনি যখন পালন করা শুরু করবেন, আপনি কিন্তু সহজেই বুঝতে পারবেন কি আপনাকে করতে হবে। এটা কোনো রকেট সায়েন্স না, বুঝতে পারছেন? আর আপনার একটা পেছিগুছির কোনো বিষয় না এটা। হ্যাঁ, আপনি অল্প কয়েকটা বিষয় মনে রাখলেই হবে। আপনাকে এই খাবার দিতেই হবে, এই খাবার না দিলে দেখা যেতেছে অন্য খাবার দেওয়া যাবে না, তা না। সিম্পল কয়েকটা বিষয় মনে রাখবেন। 5 ভাগের 1 ভাগ অন্তত ফিড দিবেন, বা 4 ভাগের 1 ভাগ ফিড দিবেন। শর্করা হিসাবে আপনার গম বা ধান বা চাল দিতে পারেন, খুদ যেটাকে বলে। মাঝে মাঝে ভুসি মিক্সড করে দিবেন, একদম সহজ হিসাব। আর আপনার একটা কাজ করবেন, সেটা হলো ডিমের খোসা আছে না, ডিমের খোসা ভালোভাবে ধুয়ে আপনি পানিতে সিদ্ধ করবেন। সিদ্ধ করার পর ওটা হলো রোদে শুকাবেন, শুকিয়ে গুঁড়া করে এটা হলো আপনি রেখে দিবেন, মাঝে মধ্যে খাবারের সাথে মিক্স করে দিবেন। এটা কিন্তু আপনার ক্যালসিয়ামের কাজ করে। হ্যাঁ, আর ঝিনুকের গুঁড়া দিতে পারলে তো আরও ভালো। আর এখানে 2টা ফিড আছে, সেটা হলো গ্রোয়ার আর একটা হলো লেয়ার ওয়ান। এটা 2 ধরনের ফিড দেওয়ার কারণ হলো কি, লেয়ার ওয়ান যেটা করে সেটা হলো ডিমের প্রোডাকশন বাড়ায়। আমার এখানে যেহেতু ডিমের মুরগি আছে, এর জন্য কিন্তু লেয়ার ওয়ান দেওয়া হয়েছে। আবার গ্রোয়ারটা কেন দেওয়া হয়েছে, কারণ এই যে এখানে বাচ্চা আছে, এগুলা মানে গ্রোয়ারটা খাওয়াইলে ওদের ওজনটা বাড়ে। ওই তাছাড়া ওই যে ফিটের মধ্যে বিভিন্ন ভিটামিন মিনারেল আছে, যার মাধ্যমে ওদের যে শরীরে ভিটামিনের ঘাটতি এটা কিন্তু পূরণ করে ফেলে। আর একটা বিষয়, বাচ্চাদের কীভাবে পালন করবেন, যেগুলো জিরো সাইজ, ওদেরকে এইভাবে যদি আপনি আবদ্ধভাবে পালন করেন, অবশ্যই 30 দিন পর্যন্ত স্টেটার ফিড, যে কোনো ব্রয়লার স্টেটার বা সোনালি স্টেটার ফিড দিবেন। 30 দিন পর্যন্ত ওদের এইভাবে পালন করবেন, দেখতে পারবেন যে ওদের মানে গ্রোটা অনেক ভালো হয়েছে। সাধারণত মানুষ বাহিরে ছেড়ে পালে তাদের যে তাদের 2 মাসে যে গ্রো আসছে, আপনার 1 মাসের বাচ্চার মধ্যে সেই গ্রোটা চলে আসবে। তাছাড়া হলো ওরা তো যেহেতু বাইরে যেতে পারতেছে না, পোকামাকড় ওর মা ধরে খাওয়াইতে পারতেছে না, আপনি যদি আবদ্ধভাবে খুদ দিয়ে বলেন, দেখবেন যে ওদের পুষ্টি উপাদান পাইতেছে না, পাখা ঝুলে শেষ। ঠিক আছে?
আর বাহিরে যেসব মুরগি পালন করে আপনি দেখবেন ওরা কিন্তু প্রায়ই কিন্তু আপনার যতই পোকামাকড় খাক ওদের কিন্তু বাড়িতে থেকে সাধারণত ওদেরকে খালি খুদ খেতে দেয়, ওদের কিন্তু পুষ্টি উপাদান ঠিক মতো পায় না। এর জন্য কিন্তু ওদের মানে দেশি মুরগির বাচ্চার গ্রোটা খুব কম। তাছাড়া কিন্তু যারা যেগুলো বড় মুরগি আছে ওদের ডিমের প্রোডাকশনও কিন্তু খুব কম হয়, হয়তো 8টা-10টা করে ডিম পারে। অথচ আপনি যদি এভাবে লেয়ার লেয়ার 1 ফিট দেন ঠিক মতো হবে ডিমের মুরগিকে, ওরা কিন্তু অনেকগুলো করে ডিম পারবে ইনশাল্লাহ, আর অতি দ্রুত ডিমে চলে আসবে যদি আপনি বাচ্চা দ্রুত ছাড়িয়ে ফেলেন। আমি সাধারণত 10 দিনে বাচ্চা ছাড়িয়ে ফেলি, ছাড়িয়ে বাচ্চা আলাদাভাবে ব্রুডিং করিয়ে দেখা যাচ্ছে মোটামুটি বাচ্চা ছাড়ানোর 15 দিন পরেই 14-15 দিন পরে আবার ডিম দিয়ে দেয়। যাই হোক, আমি জানি না আপনাদের বোঝাতে পারলাম কি না। তো এখন আমি ইয়ের দিকে নিয়ে যাই, আপনাদের হাঁসের দিকে নিয়ে যাই। আমার খামারের অবস্থা খুবই খারাপ অবস্থা, অসুস্থ আসলাম তো, এর জন্য কোনো মানে খামারে দেখাশোনা করতে পারিনি, খুবই বাজে অবস্থা হয়ে গেছে। তো এখন আলহামদুলিল্লাহ এখানে সুস্থ, দেখা যাচ্ছে ওদের যত্ন নেওয়া শুরু করবেন ইনশাল্লাহ। সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। যে এখানে আছে, হলো দেখেন ওদেরকে ভুসি আছে, কুড়া আছে, মানে ফিডও আছে। যাক, এটা একবেলা খাবার। আবার মাঝে মধ্যে শুধু ধান দিই, ধান কিন্তু ওরা খুবই পছন্দ করে। আমার এখন 2টা চীনা হাঁস পুষে আছে, একটা বাইরে আছে আর একটা ওই যে ভিতরে বসে আছে। এগুলো হলো সিম্পল হিসাব, বুঝছেন? তো প্রাথমিক জ্ঞান থাকাটা ভালো যে আপনি কী ধরনের খাবার দিবেন, আর আপনি যখন পালন করবেন আপনি ধীরে ধীরে এটা শিখে যাবেন। তবে আপনারা যারা অর্ধবদ্ধভাবে পালন করেন তারা কিন্তু মাঝে মধ্যে কিন্তু ঘাসও দিবেন। দেখেন আমি ঘাস কিন্তু দিয়ে রাখছি, বাইরে দিয়ে ঘাস দিবেন। ঘাস খেলে কিন্তু ওদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, ঘাস দিতেই হবে। আর ঘাস দিলে ওরা নিজেরা যে ঠুকরি করে এটাও তেমন করে না, কারণ ঘাস খাওয়াই ব্যস্ত থাকে। দেশি মুরগি কিন্তু যে কোনো কিছু দেয় ওরা ব্যস্ত থাকতে পছন্দ করে, বুঝতে পারছেন? আবার দেখা যাচ্ছে মাঝে মধ্যে যেটা করবেন সেটা হলো যে পেঁপে পাতা আছে না, পেঁপে পাতা টানিয়ে দিবেন, পেঁপে পাতা খাবে। পেঁপে পাতায় একে তো এনজাইম আছে, তাছাড়া এটা কৃমিনাশক হিসেবে কাজ করে, অনেক উপকার করে পেঁপে পাতাটা। এটাই আর কি, সিম্পল একটা ভিডিও তৈরি করলাম আপনাদের জন্য, জানি না কেমন হইলো। ধন্যবাদ জানাই যারা ভিডিওটি দেখলেন।